তাহলে চলো দেখে নেই খারিজ করতে যে সকল কাগজ লাগবে দলিল সূত্রে। সর্বপ্রথম 1 নাম্বার, আপনার দলিল সূত্রের জন্য হলে সেটা যে সূত্রে হোক, ক্রয় সূত্র হতে পারে, হেবা বা সাধারণ হেবা এবং অন্যান্য সূত্রের মাধ্যমে যদি আপনি মালিক হয়ে থাকে, সেই জমি খারিজ করতে যে সকল কাগজপত্র প্রয়োজন তাহলে 1 নাম্বার আপনার যার নামে খারিজ হবে তার এনআইডি কার্ডের ফটোকপি, 2 নাম্বার দলিলের ফটোকপি এবং যে দলিলের মাধ্যমে আপনি মালিক হয়েছেন সেই দলিলের ফটোকপি, 2টা ফটোকপি লাগবে দলিলের। এবং যার নামে দলিল হয়েছে তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং সর্বশেষ যে খতিয়ান সিএস, এসএ, আরএস, বিএস ও নামজারি খতিয়ান অরিজিনাল কপিটা লাগবে। মানে বিশেষ করে আপনার এসএ এবং আরএস এই 2টা খতিয়ানটা লাগবে। যদি খতিয়ানটা আপনার কাছে না থাকে তাহলে আপনি ডিস্ট্রিক্ট অফিসে, ভূমি অফিসে সেখান থেকে আপনি উঠাবেন। তাহলে হলে আপনি এটা করতে পারেন, ইউনিয়ন পর্যায়ে আপনার আবেদন করতে পারেন যে পর্চার জন্য। আবেদন করলে হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হয়, তারা আবেদনটা ডিস্ট্রিক্ট পর্যায়ে পাঠায়, সেখান থেকে এই করে আসে। এবং সর্বশেষ ভূমি উন্নয়ন পরের রসিদ লাগবে। যদি সেই জমি এর আগে ট্যাক্স দেওয়া থাকে তাহলে সেটা রসিদ লাগবে, না দেওয়া থাকে সমস্যা নেই। এবং একটা সচল মোবাইল নাম্বার লাগবে যেটার মাধ্যমে কনফার্ম হবে বাকি সব। এখানে সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভার, এটা শুরু হয়েছে 1888 থেকে 1940 সাল পর্যন্ত। এটা ব্রিটিশ শাসন আমলে এটা ছিল, যেমন সিএস যেটা বলা হয় এটা ব্রিটিশ আমলে। এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। ওয়ারিশান সূত্রে খারিজ করতে যে সকল কাগজ লাগবে, যদি ওয়ারিশান সূত্রে যদি আপনি জমি খারিজ করতে চান তাহলে সর্বপ্রথম লাগবে আপনি বাবা বা মার দাদা দাদি অন্য যে কোনো সূত্রে যদি আপনি ওয়ারিশান সূত্রে জমির মালিক হন, সেই জমি খারিজ করতে হলে সর্বপ্রথম আপনার বা যে কয়জন ওয়ারিশান আছে সকলের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে 1 কপি। 2 নাম্বার ওয়ারিশ সনদের ফটোকপি লাগবে। ওই জমির মালিক যতজন সকলের এনআইডি কার্ড দিয়ে আপনি ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসে আপনি আবেদন করবেন ওয়ারিশান সার্টিফিকেট, সেটা লাগবে। অরিজিনাল কপি একটা পাওয়া যাবে যাতে ইউনিয়ন পরিষদ থেকে উঠানো হয়। এবং দলিলের ফটোকপিটা লাগবে এবং সদর তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রত্যেকের লাগবে, মানে প্রত্যেকের যে কজন মালিক আছে সবারই ছবি লাগবে। যদি সবাই খারিজ করতে চায়, যদি না হয় তাহলে সমস্যা নেই, যে খারিজ করতে চায় তার হলেই হয়ে যাবে। এবং সর্বশেষ খতিয়ানটা আপনার লাগবে, ওই জমির দাগ নাম্বার নিয়ে আপনার যদি যেমন সর্বশেষ সিএস আছে, এসএ আছে, আরএস, বিএস ও খারিজ আপনি যেটা বলেন। সর্বশেষ এখন বর্তমান এসএ এবং আরএস রানিং আছে, তো এখান থেকে যে কোনো এই 2টা আপনি উঠাবেন। দাগ নাম্বার দিয়ে, দলিল থেকে দাগ নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন ভূমি অফিস থেকে। এই সকল কাগজপত্র নিয়ে আপনি ভূমি অফিসে যে আবেদন করবেন খারিজের জন্য বা নামজারির জন্য। এটা আপনি স্ক্রিনশট করে শর্ট দিয়ে রাখতে পারেন। এখন একটু ডিসকাশন করব ভূমি উন্নয়ন কর দেওয়া থাকলে সেটা লাগবে, এবং সেই কাগজ যদি থাকে তাহলে হবে, না থাকলে কোনো সমস্যা নাই। আর সচল একটা মোবাইল লাগবে যেটার মাধ্যমে এসএমএস আসবে, সেটা কি করে হবে। এখানে আমরা এসএ বলি, এসএ এর ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাকুইজিশন, তথা 1950 থেকে এটা শুরু হয়েছে জমিদার অধিগ্রহণের সময়, মানে জমিদার কথা ছিল তখন এসএ শুরু হয়েছে জমিদার কথা থেকে। এবং তারপর থেকে আসছে আরএস রিভিশন সার্ভে, এটা শুরু হয়েছে 1940 সাল থেকে 1952 সাল পর্যন্ত। এটাকে বলা হয় সংশোধিত জরিপ, মানে জরিপের মাধ্যমে যে জমিদারি প্রথা থেকে তারপর এটা সংশোধন করে আরএস করছে।
এখন বর্তমান রানিং হচ্ছে বিএস, অর্থাৎ বিভাগীয় জরিপ, মানে বিভাগ পর্যায়ে যে জরিপ যে শুরু হয়েছে বিআরএস, এটাও বাংলাদেশ রিভিশনাল সার্ভে। 1990 এর পর থেকে বর্তমান পর্যন্ত যে জরিপ রানিং চলছে সেটাই হচ্ছে বিআরএস বলা হয়, বাংলাদেশ রিভিশনাল সার্ভে। এই ছিল খারিজ করতে, ক্রয় শোতে এবং ওয়ারিশান শোতে যে সকল কাগজ প্রয়োজন। ধন্যবাদ, ভালো লাগলো, আসসালামু আলাইকুম। Subscribe, like, comment, share. Thank you.